আজ পালিত হল পবিত্র উল্টো রথ বা পিনোর যাত্রা। এই বিশেষ দিনে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে ফিরে এলেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মাসির বাড়িতে ৮ দিন কাটানোর পর নবম দিনে এই বাহুড়া যাত্রার মধ্যে দিয়ে নিজ বাড়িতে ফিরলেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। সেই মতো এই দিন দুপুরে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে ইসকন তারকেশ্বর আউটপোস্টের উদ্যোগে ৯ দিন চলা উৎসবের শুক্রবার উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক সন্তু পান, ইসকন তারকেশ্বর আউটপোস্টের বিভিন্ন প্রভু ও মহারাজ এবং ভক্তবৃন্দ। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে তৈরি হওয়া মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির থেকে পুরুষুরায় নিজ মন্দিরে ফিরে চললেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই বিষয়ে ইসকন তারকেশ্বর আউটপোস্টের মহারাজ ও তারকেশ্বর বিধায়ক সন্তু পান মহাশয় সাংবাদিককে ঠিক কী বললেন শুনে নেব। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, আরএল নিউজ বাংলা। প্রভু জগন্নাথ দেব তিনি এই মুহূর্তে ফিরছেন। এটা আনন্দের, এটা উৎসবের। আমরা সবাই মিলে হরিভক্তরা একসঙ্গে রথের রশিতে টান দিয়েছি, পরিষ্কার করে দিয়ে রাস্তা, রথ এগিয়ে চলেছে। এটা এই রাজত্বে আর কেউ বলবে না যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা হিন্দুদের একটা জাগরণ এবং সেই জাগরণে মানুষ একসঙ্গে হাঁটছে। जगन्नाथ रक्षमान जगन्नाथ पाहिवान जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, बाबा तारकनाथ की। আমাদের মধ্যে খুব আনন্দের বিষয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এতটা অঞ্চলের মাননীয় বিধায়ক মহাশয় সন্তু পান মহাশয়। আমরা তাকে দুহাত তুলে 3 বার হরিবোল বলার মাধ্যমে স্বাগতম করবো। সকলে দুহাত তুলুন। আমরা পুরীধামে দেখতে পাই জগন্নাথ চলে আসলো, যতক্ষণ পর্যন্ত রাজা না আসে, ঝাড়ু না দেয়, ততক্ষণ পর্যন্ত রথ শুরু হয় না। তাই এতক্ষণ পর্যন্ত জগন্নাথ অপেক্ষা করেছিলেন যে কখন আসবেন সন্তু পান মহাশয়, তিনি আসবেন, ঝাড়ু দেবেন এবং আমাদের রথ এগিয়ে যাবে। যারা দর্শন করছেন দাঁড়িয়ে না থেকে যদি স্পর্শ করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। পিছনে সকলের জন্য মহাপ্রসাদ, সবাই প্রসাদ গ্রহণ করবেন। জগন্নাথ বেশি খুশি হন প্রসাদ গ্রহণের মাধ্যমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবরোগে। জগন্নাথ স্বামী পথগামী ভগবানের সেবার জন্য আপনারা দিতে পারেন। জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি, জয় সুভদ্রা মহারানী কি, ঘোর প্রেমানন্দে।
আর অল্প সময়ের মধ্যেই এসে যাবেন। তারপরে এই রথে আমরা আনুষ্ঠানিক শুরু করব। তার পূর্বে একটি নৃত্য অনুষ্ঠান। আমাদের শ্রীমন্দিরে দেখবেন, আপনি শ্রীমন্দিরে যখন যায় তখন কিছুক্ষণের জন্য আপনাকে হয়তো একটু দাঁড়াতে দেবে, জগন্নাথে একটু করে দেখলেন আবার চলে যাবে। কিন্তু রথযাত্রায় প্রভু তো সারাক্ষণ রথে বসে থাকেন, হ্যাঁ, সবাইকে দর্শন দান করেন। কৃপা পরামর্শ হয়ে উনি দুই বাহু অজানলম্বিত ভুজে ওনার বৃহদাকার নেত্র দিয়ে চকানয়ন দিয়ে সকলকে দর্শন করছেন। আর উনি দুবাহু প্রচার করে যে আসো আসো আসো, হে ভগত সকলে আসো, আমাকে দর্শন করতে আসো, আমি তোমার জন্য আজকে মহারাজ রথযাত্রা মহাত্মা কি গৌরা প্রেমানন্দে। সবাই ভালো আছেন? সেই রথযাত্রায় ঈশ্বর তারকেশ্বর জগন্নাথ আনন্দ সংবাদ দিলেন যে প্রভু এখানে এই জগন্নাথ থাকবে। তো একজন মাতাজি বললেন, বাইরে যান, হরে কৃষ্ণ, ধীরে 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 উপরে চূড়াটা নামে দে। জগন্নাথ স্বামী কি ধীরে ধীরে, এত তাড়াতাড়ি না। আপনাদের সুরক্ষার জন্য আমি অনুরোধ করছি, রথে দড়ি ছেড়ে ডান দিকের গেট দিয়ে বাইরে যান, ধীরে ধীরে, এত তাড়াহুড়ো নাই। 20 ফুটের মধ্যে মাতাজি বৃদ্ধ, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান।